প্রায় 9 বছর ধরে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এই বিষয়টি কাজ করার পাশাপাশি ট্রেনিং সেশনের আয়োজন করে এই নলেজটাকে শেয়ার করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। সেই উদ্যোগে বিটিসি একাডেমির আজকে একটি বিশেষ আয়োজন করেছে। কারণ আমি দীর্ঘদিন এই প্রফেশনাল ট্রেনার হিসাবে কাজ করে দেখলাম যে এখানে আমরা দুই একটি শর্ট কোর্স করি, অথবা অনেক সময় একটি বিষয় ক্লিয়ার কনসেপ্ট থাকে না, মাঝে মাঝে দুই একটি ভিডিও দেখি, কিন্তু আমরা কিন্তু A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্স এবং ভ্যাট বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যে কারণে আমরা বিভিন্ন সময় কাজ করতে যে প্রবলেমে পড়ে যাই। এ কারণে আমরা টোটাল এই সিস্টেমটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসিডিংস গুলো নিয়ে আমরা এই স্পেশাল ব্যাচের ডিজাইনটি করেছি। ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুটি বিষয় আমরা আলোচনা বিষয় রেখেছি এই কোর্সের মাধ্যমে। কারণ আমরা দেখেছি যখন আমরা ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে কাজ করতে যাই অথবা ভ্যাট কনসালটেন্ট হিসেবে আমরা কাজ করতে যাই, তখন আমরা দেখি যে একটি প্রতিষ্ঠানে যেমন ইনকাম ট্যাক্স কমপ্লায়েন্স করতে হয়, পাশাপাশি তার ভ্যাটের কমপ্লায়েন্স করতে হয়। এবং ইনকাম ট্যাক্স এবং ভ্যাট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি চিন্তা করেন যে একটা কি বাদ দিয়ে আরেকটি কাজ করা সম্ভব, আসলে না। এজন্য আমরা দুটি বিষয় একসাথে শিখবো, যাতে করে আমরা কোম্পানির একটি প্রপার সলিউশন এখান থেকে বের করতে পারি তার ট্যাক্স এবং ভ্যাটের। এজন্য আমরা কম্বাইন করে এই কোর্সটি ডিজাইন করেছি। আমরা প্রথমে দেখেন, আমরা যদি বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার দেখি যে বাংলাদেশ আসলে ট্যাক্সটি কিভাবে সাজানো হয়েছে, বাংলাদেশের আয়কর বা টোটাল ট্যাক্সেশন বিষয়টা কিভাবে আসছে। যদি আপনি দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে তাদের ইনকাম ট্যাক্সের যে ব্যবস্থাপনা, তার মধ্যে আমরা দেখতে পাই এখানে মাল্টিপল ট্যাক্স সিস্টেম। এখানে যেমন আপনার ইনকাম ট্যাক্সের বিষয়ও আছে, পাশাপাশি ভ্যাটের বিষয় আছে, পাশাপাশি আদার ট্যাক্সেস বিষয়ও আছে। অর্থাৎ এই ট্যাক্সেস হচ্ছে মানুষের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি আর্থিক লেনদেনের সাথে আপনার ট্যাক্স ভ্যাট এগুলো জড়িত রয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আপনি ইনকাম করছেন, ফার্স্ট ওয়ান, সেই ইনকামের উপর আপনার ট্যাক্সের একটি বিষয় রয়েছে। সেই এটাকে বলি ট্যাক্সেস অন ইনকাম এন্ড প্রফিট। আপনি যা ইনকাম করবেন তার উপর আপনার একটা ট্যাক্স অ্যাপ্লাইড হবে। এই ট্যাক্সটাকে দুই ক্যাটাগরিতে আমরা প্র্যাকটিস করে থাকি। এক নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স কোম্পানি, যেটাকে আমরা বলছি সরাসরি কর্পোরেট ট্যাক্স। এই কর্পোরেট ট্যাক্সও কিন্তু আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে পার্সোনাল ট্যাক্স, অর্থাৎ আদার দেন কোম্পানি। যেমন RJSC থেকে 8 ধরনের প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়, যারা কোম্পানি মর্যাদা তারা কর্পোরেট ট্যাক্স প্র্যাকটিস করবে। আর এর বাহিরে যারা আছে তারা পার্সোনাল ট্যাক্স অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্যাক্স প্র্যাকটিস করবে। আশা করা যায় যে আমরা এই দুটি বিষয়ই শিখব। তাহলে একজন ব্যক্তি যদি চিন্তা করে, সে প্রথমে ইনকাম করবে, যখন সে ইনকাম করবে তার উপর ইনকাম ট্যাক্সের ল গুলো অ্যাপ্লাইড হবে, ইনকাম ট্যাক্সের কমপ্লায়েন্স গুলো তার উপর চলে আসবে। সেকেন্ডলি, ইনকাম করার পরে সে কিছু টাকা সঞ্চয় করে একটি প্রপার্টি হোল্ড করতে পারে। সেই প্রপার্টি যখন করবে বা ক্যাপিটাল যখন অ্যাসেট যখন ট্রান্সফার করবে, তখনই তার উপর আবার একটি ট্যাক্স আরোপিত হবে। এটাকে বলছি ট্যাক্সেস অন প্রপার্টি এন্ড ক্যাপিটাল ট্রান্সফার। সেখানে হতে পারে গিফট ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, এরকম স্ট্যাম্প ডিউটি, এই বিষয়গুলো চলে আসে। বাট এটা আমাদের আলোচ্য বিষয় না। ইনকাম ট্যাক্সের সাথে গিফট ট্যাক্সের একটি সম্পর্ক আছে। এজন্য আমরা গিফট ট্যাক্সের যতটুকু সম্পর্ক দানকর আইন 1990 সালের, সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে। তাহলে একটি পার্ট হচ্ছে ইনকাম ট্যাক্স, আরেকটি পার্ট হচ্ছে আমার প্রপার্টির সাথে রিলেটেড ট্যাক্স। দেন আরেকটি পার্ট হচ্ছে ট্যাক্সেশনের, এটা হচ্ছে ট্যাক্স অন গুডস অ্যান্ড সার্ভিসেস। যখন আমরা অ্যাজ এ পার্সন হিসেবে কোনো প্রোডাক্ট পারচেস করি অথবা কোনো সেবা গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের উপর ট্যাক্স আরোপিত হতে পারে, যাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা VAT। এখানে আরো কিছু ট্যাক্স আছে এরকম, যেগুলো পণ্য এবং সার্ভিসের সাথে রিলেটেড, যেমন আপনি কাস্টমস ডিউটি বলতে পারেন, অন্যান্য ডিউটি গুলো বলতে পারেন। বাট বেসিক্যালি এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ VAT বা ভ্যাট। তাহলে এই বিষয়টিও আমরা এই শালা শিখবো। তাহলে বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারে যতগুলো ট্যাক্সেশনের বিষয় আছে, এই টোটাল কম্বাইন্ড আমরা এই কোর্সের মাধ্যমে
নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এই কোর্সে আমরা সম্পূর্ণটাকেই শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে আমাদের ইনকাম ট্যাক্স মূলত এখানে যদি ক্যালকুলেট করি 3 ক্যাটাগরির হয়। একটা হচ্ছে ইনকামের উপরে আমাদের ইনকাম ট্যাক্সটা আরোপিত হয়, আরেকটি ট্যাক্স হচ্ছে আমাদের প্রপার্টির উপরে, আরেকটি ট্যাক্স হচ্ছে আমরা যে ভোগ করি বা খরচ করি, যেটাকে এক্সপেন্ডিচার ট্যাক্স বলা হয়, এটা। এই 3টি ট্যাক্স দিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখন ফার্স্ট টাইম যদি আমরা ইনকাম ট্যাক্সের দিকে চাই, যে বাংলাদেশের ইনকাম ট্যাক্সের দুটি পার্ট, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স আর একটা হচ্ছে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বা আদার দেন কোম্পানি। অর্থাৎ এখানে বলছে স্বাভাবিক ব্যক্তি এছাড়াও হিন্দু যৌথ পরিবার, এরকম 3 ক্যাটাগরির ট্যাক্সকে বলছে আদার দেন কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি ট্যাক্স। আমরা প্রথমে পার্সোনাল ট্যাক্স বিষয়ে আসি, যে পার্সোনাল ট্যাক্সে আসলে আমাদের কাজ কি, আমরা কি কি কাজ করব বা কিভাবে এই কাজগুলো করতে হবে। ব্যক্তি ট্যাক্সের আমাদের প্রথম এবং ইনিশিয়াল যে কাজটি হচ্ছে, এটা হচ্ছে একজন ব্যক্তির ট্যাক্স রিটার্ন তৈরি করা, তার ইনকাম ট্যাক্স রিটার্নটি পরিপূর্ণভাবে তৈরি করা, কমপ্লিট এবং আইনগত একটি রিটার্ন তৈরি করা। আমরা প্রথমে জানি যে তার রিটার্নটি কি, আয়কর রিটার্নটা কি। আয়কর রিটার্ন হচ্ছে একজন ব্যক্তির তার জীবনের সকল কিছু ডিক্লারেশন, সকল কিছু বলতে তার যত জিনিস রয়েছে, সকল অ্যাসেট, সকল ইনকাম, সবকিছু ডিক্লারেশন হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। তাহলে বেসিক্যালি ইনকাম ট্যাক্স রিটার্নে একজন করদাতা, এখন দেখবেন আপনার বাংলাদেশে 1,20,00,000-এর মতো টিআইএনধারী রয়েছে এবং তারা কোনো না কোনো ভাবে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে বাধ্য হচ্ছে, আইনের বাধ্যবাধকতার কারণে অথবা ইনকাম থাকার কারণে। তো তাদেরকে আপনি সাপোর্ট দিবেন, সেখানে প্রথম যে আপনার দায়িত্ব, আপনার প্রথম যে কাজটি করতে হবে, যে তাদের একটি রিটার্ন তৈরি করে দেওয়া। যদি আপনি সঠিকভাবে আইনগতভাবে এবং যুক্তিসঙ্গত নির্ভুল একটি স্বচ্ছ রিটার্ন তৈরি করতে পারেন, তাহলে ইনকাম ট্যাক্সের 80% কাজ হয়ে যাবে ব্যক্তিগত। এই রিটার্ন তৈরি করা হচ্ছে সব থেকে ভাইটাল ওয়ার্ক আমার কাছে যেটা মনে হয়, কারণ এটার উপর বেসড করে পরবর্তীতে ইনকাম ট্যাক্সের মামলা হয় বা যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়। তাহলে আমার প্রথম যে কাজটি হচ্ছে একজন ব্যক্তি করদাতার স্বচ্ছ এবং আইনগত রিটার্ন তৈরি করা। দেখেন, রিটার্ন তো অনেকেই তৈরি করে, এখন তো দেখছেন যে দোকানে যেও রিটার্ন তৈরি করা যাচ্ছে। তাহলে আমরা কেন এত কিছু শিখছি? তাদের রিটার্ন আমাদের রিটার্নের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে তারা রিটার্ন করে না বুঝে আন্দাজে, আর আমরা হচ্ছে ফ্যাক্ট বুঝে ডকুমেন্টারি এবং আইনগত রেফারেন্সের ভিত্তিতে রিটার্ন তৈরি করি, যাতে পরবর্তীতে কোনো কোয়ারিজ হলে আমরা এটাকে জবাব দিতে পারি। আমরা সেভাবে নিজেদেরকে তৈরি করব যাতে আমরা একটা আইনগত, যুক্তিসঙ্গত, নির্ভুল রিটার্ন তৈরি করতে পারি। এখন তারা যে রিটার্ন তৈরি করছে তারা জানে না যে তারা ভুল করছে। এই সম্পদটি কোথায় দেখাতে হবে, ইনকামটা আসলে ট্যাক্সেবল না ট্যাক্স ফ্রি, কিভাবে দেখাতে হচ্ছে। অনলাইনে ইনপুট দিলে অনলাইন তো নিয়ে নিচ্ছে, ক্যালকুলেট করে দিচ্ছে, বাট এটা যে সঠিক হচ্ছে কিনা সে যাচাই করার জন্য তারা কি প্রপারলি সেই যাচাইটা করতে পারছে না। আমরা এটা করতে পারবো, কারণ আমরা এই বিষয়টা শিখতেছি যে কিভাবে, কোন পয়েন্টে আমরা কি সুযোগ পাবো, কিভাবে আমাদের অনলাইনে এন্ট্রি দিতে হবে, এটার ইম্প্যাক্টটা কি, এর পরবর্তী পদক্ষেপগুলো কি, এই বিষয়গুলো আমরা একদমই ক্লিয়ার করব। তা প্রথম যে কাজটি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করা, সেখানে আপনি একজন করদাতার সাথে আমাদের যে ফার্স্ট রিলেশন হয়, আমরা কমিউনিকেশন করি, তার সকল তথ্য আমাদের নিতে হয়। আমি ইদানিং যে কেসগুলো পাচ্ছি, বিশেষ করে গতকাল আমরা 2টি কেস রিসিভ করলাম, সেখানে দেখলাম যে একজন করদাতার একটি বাড়ি ছিল কিন্তু বাড়িটি দেখায় নাই, পরবর্তী তার প্রায় 70 লাখ টাকা ট্যাক্স ডিমান্ড করা হয়েছে IT-15-এ। তার মানে হচ্ছে এখানে ইনকাম ট্যাক্স রিটার্নটি শুধুমাত্র আয়ের একটা ডিক্লারেশন না, আপনার সকল আয় যেমন থাকবে, পাশাপাশি আপনি কোন কোন খাতে বিনিয়োগ করেছেন এই অর্থ বছরের মধ্যে। যেমন আমাদের বর্তমান যে ট্যাক্স রিটার্ন করছে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, সেখানে আপনি দেখবেন 2024-এর 1 জুলাই থেকে 30 জুন 2025 পর্যন্ত এই যে যে অর্থ বছর বা ফিনান্সিয়াল ইয়ার, এই ইয়ারের মধ্যে এই করদাতা কোন কোন খাতে বিনিয়োগ করেছে যেটা রিবেটেবল, সেই বিনিয়োগের তথ্যগুলো অবশ্যই আপনাকে মেনশন করতে হবে।
এরপরে আপনার সম্পদ, সম্পদ বলতে সকল সম্পদ, আপনার বিজনেস ক্যাপিটাল এটাও একটা আপনার সম্পদ। আপনার আর্থিক পরিসম্পদ, অর্থাৎ যে সম্পদ আপনার বিভিন্ন ব্যাংক, বীমা অথবা আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে, সেই সম্পদের ডিক্লারেশন থাকবে। আপনার এগ্রিকালচার প্রপার্টি, আপনার নন এগ্রিকালচার প্রপার্টি, কৃষি সম্পদ, অকৃষি সম্পদ, আপনার ব্যক্তিগত ব্যবহার্য যত পণ্য আছে, আপনার অলংকারাদি, আপনার গাড়ি, এই সকল কিছু, আপনার হ্যান্ড ক্যাশ, আপনার বিদেশে অবস্থিত প্রপার্টি, টোটাল সকল কিছুর সম্পদের ডিক্লারেশন থাকবে এই ট্যাক্স রিটার্নে। এছাড়াও থাকবে সকল প্রকার লাইবিলিটি, আপনার কোথায় লোন আছে, এটা পার্সোনাল লোন হতে পারে, আনসিকিউরড লোন হতে পারে, ব্যাংক লোন হতে পারে, সকল লোনের ইনফরমেশন আপনার এই সম্পদের ক্যাটাগরিতে থাকবে। এরপর আপনার লোন, সম্পদ, এরপরে আপনার লাস্ট ওয়ান আপনার থাকবে পারিবারিক ব্যয়ের সকল ইনফরমেশন। এই পারিবারিক ব্যয় নিয়ে, আপনার জীবনযাত্রার ব্যয় নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে কোয়ারিজ করবে। সেক্ষেত্রে আপনার মেনশন করতে হবে আপনার জীবনযাত্রার লাইফস্টাইল কেমন, আপনার ইনকামের সাথে যা রিলেশনটা কি, আপনার যে ইনভেস্টমেন্ট আছে এটার সাথে রিলেশনটা কি, আপনার সম্পদের সাথে রিলেশনটা কি, এবং কোন পারপাজে কিভাবে আপনার খরচ হয়েছে, পাশাপাশি আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ের এডুকেশনাল কস্ট, এই প্রত্যেকটি বিষয় এবং কিছু ডকুমেন্ট আছে যেগুলো ডকুমেন্টারি প্রুভেন আপনার কস্ট, সেগুলো সবগুলো আমাদের উল্লেখ করতে হবে। একে বলা হয় IT10BB। আরেকটি হচ্ছে IT10B, যেখানে সম্পদ এবং দায়ের বিবরণী রয়েছে। তার মানে এই ইনকাম ট্যাক্স রিটার্নে আমরা দেখি যে একজন করদাতার সকল কিছু থাকে, এই সকল তথ্য আপনাকে অবশ্যই কারেক্টলি পূরণ করতে হবে। আর এটা পূরণ করতে হবে এখন ই রিটার্নের মাধ্যমে। কারণ আমরা জানি যে এখন 5 ধরনের ব্যক্তি ব্যতীত সকল করদাতাকে, ব্যক্তি শ্রেণীর করদাতাকে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে আমাদের এখানে এই রিটার্নটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হবে। সকল করদাতাকে আমাদের এখন এই রিটার্নের মাধ্যমে রিটার্ন দিতে হবে। আমি দেখাই দেব যে 5 জন কারা এখানে, তাদের ছাড়া বাকি সকল করদাতাই এই রিটার্নের মাধ্যমে রিটার্ন দাখিল করবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা এই রিটার্ন পূরণ করব তখন কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, যখন আমি ই রিটার্ন জমা দিব তখন একটি ই রিটার্নে 7টি ধাপ থাকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে অ্যাসেসমেন্ট সম্পর্কিত কিছু বিষয় থাকে, তথ্য থাকে, কিছু বেসিক ইনফরমেশন আপনার কাছে প্রথমে চাওয়া হবে যখন আপনি ই রিটার্নে যাবেন। যেমন আপনার অ্যাসেসমেন্ট ইয়ার কোনটি, কোন সেকশনে রিটার্ন দাখিল করবেন, আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কোনটি, এই বিষয়গুলো আপনাকে, টার্মগুলোকে বুঝতে হবে। আমরা ফার্স্ট যে ক্লাসটি হবে সেখানে আমরা এই অ্যাসেসমেন্ট সম্পর্কিত বিষয়গুলো, ইনকাম ট্যাক্সের যে বেসিক বিষয়গুলো, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ টু দা পয়েন্টে প্রত্যেকটি পয়েন্ট পয়েন্ট অনুযায়ী আমরা আলোচনা করব। এরপরে আমাদের ইনকামের তথ্য, এই রিটার্নে যখন আপনি প্রবেশ করবেন দেখবেন সেখানে 12 হেডস এর ইনকামের কথা বলা আছে, 12 ধরনের ইনকামের কথা বলা আছে। সেই 12 ধরনের ইনকামের তথ্য আপনাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটি ইনকাম থেকে ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। একটি ইনকামের মধ্যে দুটি পোর্শন থাকবে, একটা হচ্ছে ট্যাক্সেবল আর একটা হচ্ছে ট্যাক্স এক্সামটেড। তা আমাদেরকে এটাকে সেগ্রিগেট করতে হবে, আলাদা করতে হবে যে কোন ইনকাম থেকে আমি কি পরিমাণ সুযোগ পাবো, কোন ইনকাম থেকে কতটুকু অংশ আমার করযোগ্য হবে, এই বিষয়টি আমার কাছে ক্লিয়ার হতে হবে। তাহলে আমাদের সেকেন্ড যে পয়েন্টটি হচ্ছে ইনকামের তথ্য থাকবে। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে রিবেট। আমরা যখন ইনকাম দিব, ইনকামের উপরে আমাদের এই রিটার্ন অটো ট্যাক্স ক্যালকুলেট করে নেবে। কিছু ক্ষেত্রে আমাদের অটো হবে না, অর্থাৎ অটোমেটেড ট্যাক্স ক্যালকুলেশন হবে না, যেখানে এসআরওর বিধান রয়েছে সেখানে আপনাকে এসআরও অনুযায়ী নিজে থেকে ট্যাক্স ক্যালকুলেশন করে ইনপুট দিতে হবে। এখন ধরেন যারা বলছে যে আমরা নিজেরাই রিটার্ন তৈরি করি, দোকান থেকে তৈরি করি, তারা কি এসআরও গুলো জানে? এসআরও কি? আমাদের তো ইনকাম ট্যাক্স আইন হয়ে যাওয়ার পরে প্রায় 62টি এসআরও হয়েছে নতুন করে। আবার এখানে প্রতিনিয়ত আইনের আপডেট আসে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, সোর্স গুলো জানতে হবে। আমি একটি বিষয় রিটার্নে ইনপুট দিলাম,
এটা কি আইনগতভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। ঠিক আমরা রিবেট, এই রিবেটের মধ্যে আমরা দেখি ষষ্ঠ তফসিলের অংশ 3-এ কোন কোন খাতে ইনভেস্টমেন্ট করলে আমরা রিবেট পাবো এবং কতটুকু ইনভেস্টমেন্ট করলে আমরা রেয়াত পাবো, সে বিষয়টি রয়েছে। সে বিষয়টি আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করব। তারপরে রেয়াতের বিষয়টি আমাদের চলে আসবে। রেয়াত মানে হচ্ছে ট্যাক্স ছাড়, ট্যাক্স ডিসকাউন্ট পাওয়া। আপনি যে ট্যাক্সটা গভর্নমেন্টকে দিবেন, সেখান থেকে আপনি আইনগতভাবে কিছু ছাড় পেতে পারেন। অর্থাৎ আইনগতভাবে আপনি ট্যাক্স কমানোর সুযোগ আছে। আইনগতভাবে ট্যাক্স কমানোর যে পদ্ধতি, এটার নাম হচ্ছে ট্যাক্স রিবেট। সে বিষয়টা আমাদের কাছে আসবে। এরপর এক্সপেন্ডিচারের তথ্য আসবে। যেমন আমি বলেছিলাম যে আমাদের জীবনযাত্রার ব্যয় নিয়ে এনবিআর কোশ্চেন করে থাকে। এখানে আমাদের 167, 168 এই দুটি সেকশনে কিভাবে একজন ব্যক্তি তার জীবনযাত্রার ব্যয় এবং সম্পদের বিবরণ দিবে, এটা উল্লেখ করা আছে। এবং বিধিতে যা বলা আছে কিভাবে আপনি জীবনযাত্রার ব্যয়গুলো উল্লেখ করবেন, সেই বিষয়গুলো আইন এবং বিধি অনুসারে আমরা জীবনযাত্রার ব্যয় বসাবো। এটা আন্দাজে অনেকে বসিয়ে দেয়, কোনো লজিক ছাড়া, কোনো আইনগত ভিত্তি ছাড়া এই কাজগুলো করা যাবে না। এটা আমরা করব না। আমরা একজন করদাতার তার সকল সম্পদের আমানতদারি হয়ে যাচ্ছে, সঠিকভাবে এই ডিক্লারেশন দিতে হবে আপনাকে। এরপরে অ্যাসেট, সকল প্রকার অ্যাসেট, আমি যেমনটি বললাম যে আপনার বিজনেস ক্যাপিটাল, এটা 3 ধরনের হতে পারে। আপনার প্রপার্টরশিপ বিজনেসের ক্যাপিটাল হতে পারে, আপনার পার্টনারশিপ বিজনেসের ক্যাপিটাল হতে পারে, আপনার লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার হতে পারে। এরকম প্রত্যেকটি পয়েন্ট বুঝে বুঝে আমাদেরকে ইনপুট দিতে হবে। এই কাজগুলো করতে হবে, প্রত্যেকটি অ্যাসেটের বর্ণনা আমাদেরকে দিতে হবে এবং এটা ক্লিয়ারলি দিতে হবে। সম্পদের বর্ণনার পাশাপাশি আমাদের কত টাকা ট্যাক্স আসলো, আমাদের ফাইনাল ট্যাক্সের সুবিধা কি, আমাদের ট্যাক্স ক্লেম, ট্যাক্স এখানে দুটি বিষয়, একটা হচ্ছে উৎস কর আর এআইটি, এই দুটিকে আমাদের ক্লেম করতে হবে, আলাদা সফটওয়্যারে যেতে হবে। সেখান থেকে আমাদের ক্লেমের অপশন আসবে, আমরা সঠিকভাবে ট্যাক্সটাকে ক্লেম করব। এই ক্লেম করাটা আমাদের দেখতে হবে। এই সকল প্রসেস হয়ে যাওয়ার পরে, 6টা প্রসিডিংস মেনটেন করার পরে আমাদের লাস্ট হচ্ছে রিটার্ন ভিউতে যেতে হবে। সেখানে আমরা পূর্ণাঙ্গ রিটার্নটি আবার দেখতে পাবো। আমরা তখন ভেরিফাই করে নিব বারবার যে আমাদের রিটার্নটি সঠিক আছে কিনা, যে রিটার্নটি আমরা অলরেডি এই রিটার্ন ইনপুট দিয়েছি এর প্রতিটি পয়েন্ট ঠিক আছে কিনা। যদি দেখি না, হ্যাঁ, প্রত্যেকটি পয়েন্ট আমাদের ঠিক আছে, তাহলে আমরা সাবমিশন করব। কারণ আমরা চাই একটি আইনগত, একটি নির্ভুল রিটার্ন তৈরি করা। তাহলে এই ব্যক্তি পরবর্তীতে ঝামেলায় পড়বে না। তাহলে আমাদের প্রথম যে কাজটি আছে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, এটা হচ্ছে স্বচ্ছভাবে রিটার্ন তৈরি করা। এখানে অবশ্যই যেমন আমাদের আইটি 10B 10BB এটা বুঝতে হবে। পাশাপাশি আমাদের 12টা ইনকাম হেডস আছে আমাদের ই রিটার্নে। আপনি দেখবেন যখন ই রিটার্ন তৈরি করবেন তখন একটি হেডস হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম, আর এখানে হচ্ছে টোটাল 11টা। টোটাল এই 12 ধরনের ইনকাম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এবং আমরা প্রতিদিন এই কোর্সকে এমন ভাবে সাজিয়েছি, আমরা প্রত্যেকটা ইনকাম থেকে, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখান থেকে আমি ফ্যাক্ট তৈরি করেছি আপনাদের জন্য স্পেশাল, সম্পূর্ণ ব্যতিক্রম, একদম অ্যাকচুয়াল ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আমরা ফ্যাক্ট তৈরি করেছি। সেখান থেকে আমরা এটা কেস স্টাডির মাধ্যমে সলিউশন করব। এরকম প্রায় 20টির মতো ফ্যাক্ট আমরা সলিউশন করব এই কোর্সে, একদম ইনপুট দিয়ে A to Z আমরা দেখাবো। আর পাশাপাশি রেকর্ডেড ভার্সন তো থাকবে। এভাবে করে প্রত্যেকটি ইনকাম থেকে কিভাবে করযোগ্য ইনকাম বের করতে হবে, কতটুকু ট্যাক্স অ্যাপ্লাইড হবে, সব বিষয়গুলো A to Z ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার মানে হচ্ছে এই 12 ধরনের ইনকাম নিয়ে আমাদের কাজ রয়েছে। প্রত্যেকটি আইনগত রেফারেন্সের ভিত্তিতে আমরা কাজ করব। আমাদের এই 12 ধরনের ইনকামের উপরে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী 6 ধরনের ট্যাক্স অ্যাপ্লাইড হতে পারে। অর্থাৎ ট্যাক্স রেট হচ্ছে 6টা টোটালি আমাদের আইন বিশ্লেষণ করলে। তাহলে আমাদের ইনকাম হচ্ছে 12 প্রকার, আর এর উপরে 6 প্রকার ট্যাক্স হয়। যেমন রেগুলার ট্যাক্স হয়, মিনিমাম ট্যাক্স হয়, ফাইনাল ট্যাক্স হয়, রিডিউস রেটে ট্যাক্স হয়, এক্সামটেড রেটে ট্যাক্স হয়, স্পেশাল রেটে ট্যাক্স হয়। তাহলে এই 6 প্রকার ট্যাক্স সম্পর্কে আমরা জানবো। এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে A to Z ক্লিয়ার করব। তাহলে মোটামুটি আমাদের ব্যক্তি ট্যাক্সটা শেষ হবে।
কর্পোরেট এর ব্যক্তি ট্যাক্সটা শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাব কোম্পানি ট্যাক্স, যেটাকে আমরা বলছি কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সটা আমি খুব সহজ ভাষায়, বাংলা ভাষায় আপনাদের জন্য প্রিপেয়ার করেছি, সেখানে আমরা খুব সহজেই শিখতে পারবো। কারণ একটা কর্পোরেট ট্যাক্স যখন আপনি চলে যাবেন, একটা কোম্পানি ট্যাক্সে যখন চলে যাবেন, বা যে কোনো কর্পোরেট ট্যাক্সে চলে যান, কোম্পানি হতে পারে, এটা ট্রাস্ট হতে পারে, এটা সোসাইটি হতে পারে, যে কোনো যারা কর্পোরেট ট্যাক্সের আওতায় পড়েছে, তাদের ট্যাক্স নিয়ে যখন আপনি কাজ করবেন, আমাদের মোটামুটি সকল শ্রেণীর কোম্পানির ট্যাক্সের কাজের এক্সপিরিয়েন্স আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা যে এক্সপিরিয়েন্স গুলো অর্জন করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। একটি কোম্পানি ট্যাক্সেশনে কোন কোন জায়গায় গ্যাপ থাকে এগুলো তো আমরা জানি, দীর্ঘদিন প্র্যাকটিস করেছি, অ্যাসেসমেন্ট হয়েছে, অ্যাপিল করেছি, ট্রাইব্যুনাল করেছি। এই প্রসিডিংস গুলো আপনাদের কাছে শেয়ার করব, তাহলে আপনাদের একদম একটি ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে চলে আসবে। এই কর্পোরেট ট্যাক্সে আমরা দেখব যে একটি কোম্পানি যেমন তার ইনকামের উপর ট্যাক্স দেয়, পাশাপাশি অ্যাজ এ এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট সে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ কোম্পানি ট্যাক্স কালেক্ট করে গভর্নমেন্ট কোষাগারে জমা দেয়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি উইথ হোল্ডিং ট্যাক্স বা উইথ হোল্ডিং রিটার্ন। আমরা কর্পোরেট ট্যাক্সের মধ্যে উইথ হোল্ডিং ট্যাক্স শিখব এবং কোম্পানি ট্যাক্সটাও শিখব, কোম্পানির রিটার্নটা আমরা শিখব ইনশাআল্লাহ। এই কর্পোরেট ট্যাক্সের মধ্যে আমরা অনেকগুলো বিষয় পাবো, যে একটা কোম্পানি তার আসলে ট্যাক্সেশনে কোন কোন বিষয়ে আমাদের কাজ করতে হয়, তার কাজ কি কি, সে কি কি ট্যাক্সের কমপ্লায়েন্স করবে, এই প্রত্যেকটি কমপ্লায়েন্স নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স থাকবে। আমরা সেখানে কেস স্টাডি ভিত্তিক প্রতিটি পয়েন্ট আপনাদেরকে দেখাবো। যেমন কোম্পানি কিভাবে তার পেইড আপ ক্যাপিটাল পেইড করবে, এটা একটা কোশ্চেনেবল ম্যাটার, যে কোম্পানি সঠিকভাবে তার পেইড আপ ক্যাপিটাল পেইড করেছে কিনা, কোম্পানি কখন অডিটেড রিপোর্ট করবে, কিভাবে করবে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনটা কেমন ভাবে হবে, কোম্পানি আমাদের আইন অনুযায়ী সপ্তম অধ্যায় অনুযায়ী সেকশন 86 থেকে 139 অনুযায়ী কত পার্সেন্ট হারে উৎসে কর্তন করে গভর্নমেন্ট কোষাগারে জমা দিবে, কখন জমা দিবে, কিভাবে জমা দিবে, জমা দেওয়ার পরে তাকে তো রিটার্ন দিতে হবে। এই জমা দিয়ে দিবে যে ট্যাক্স, উইথ হোল্ডিং ট্যাক্সটা, এটাকে বলা হয় উইথ হোল্ডিং রিটার্ন। এই রিটার্নটা আপনার প্রিপেয়ার করতে হবে। এখন বর্তমানে আপনাকে 4 মাস পর পর, অর্থাৎ 3 মাস পর পর, বছরে 4 বার আপনাকে উইথ হোল্ডিং রিটার্ন সাবমিশন করতে হবে। যেমন আমাদের এখন 25 অক্টোবর একটি রিটার্ন সাবমিশন করতে হবে, এটা সামনে আমাদের টাইম আসতেছে। এরপর আমাদের অ্যাডভান্স ট্যাক্সের বিধান আছে, কোম্পানির মিনিমাম ট্যাক্সের বিধান আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা এই কোর্সে অ্যাডভান্স ট্যাক্সের বিধান নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কেস স্টাডি ভিত্তিক দেখাবো যে একটি কোম্পানি কখন অ্যাডভান্স ট্যাক্স পে করে এবং কিভাবে করে, কত অ্যামাউন্ট তাকে করতে হয়। এবার কোম্পানির এমপ্লয়ীদের যে স্যালারি স্ট্রাকচার, এটা সামারি জমা দিতে হবে, এটা তৈরি করার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখাবো। কোম্পানির এমপ্লয়িরা ট্যাক্স রিটার্ন দিয়েছে কিনা এটারও প্রমাণ প্রয়োজন হবে, এটা আমরা ইনশাল্লাহ দেখাবো। আর সব থেকে কোম্পানির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা কোম্পানি তার ইয়ারলি একটি অ্যাকাউন্টস তৈরি করবে, অডিটেড ব্যালেন্স শিট তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে ডিভিএস কোডের, ডিভিএস সিস্টেমে তিনি অডিটেড রিপোর্ট প্রিপেয়ার করবেন, এটার উপর ভিত্তি করে রিটার্ন তৈরি হবে। এই কোম্পানির টোটাল ট্যাক্স অ্যাকাউন্টিংটা কিভাবে হবে, এটা আমরা ইনশাল্লাহ দেখাবো, যে কোন পয়েন্টে আপনার ট্যাক্সে বেনিফিট আছে, কিভাবে করলে আপনার ট্যাক্স রিটার্নটি স্বচ্ছ হবে এবং ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আপনি জবাব দিতে পারবেন। সেই টোটাল কর্পোরেট অ্যাকাউন্টসটা আমরা দেখানোর চেষ্টা করব, কোম্পানি রিটার্নটা আমরা দেখাবো। তাহলে কর্পোরেট ট্যাক্সে আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা দেখেছেন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে কর্পোরেট ট্যাক্সের বিষয়গুলোকে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের ট্যাক্সেশনের ইনকাম ট্যাক্সের পার্টে দুটি পার্ট ছিল, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। পাশাপাশি এই ট্যাক্সের বিষয় যখন আপনার এনবিআর এর সাথে কনফ্লিক্ট হয়, তখন কিন্তু ইনকাম ট্যাক্স কেস চলে আসে, মামলা চলে আসে। এই ইনকাম ট্যাক্স মামলা নিয়ে আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিক্যালি আমরা কিছু ড্রাফটিং করেছি, এই ড্রাফটিং গুলো আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে কিভাবে মামলাগুলো সমাধান করতে হয়, কিভাবে মামলার ড্রাফটিংটা লিখতে হয়, যাতে করে আপনার একদম টপ টু বটম
টোটাল একটি কনসেপ্ট ক্লিয়ার হয় ইনকাম ট্যাক্স সম্পর্কে। যেমন আমাদের 181 সেকশনে কোম্পানির রিটার্ন প্রসেস হতে পারে বা ব্যক্তি রিটার্ন রিটার্ন প্রসেস হতে পারে। যদি আপনার কোনো ভুল পরিলক্ষিত হয়, এটা কিভাবে রিটার্ন প্রসেস করা হবে, পদ্ধতি কি, কারেকশন রিটার্ন কিভাবে দিবেন, এই বিষয়গুলো এখানে চলে আসবে। 180 দিনের মধ্যে আমাদের যে কারেকশন রিটার্ন দিতে হয় এই বিধানগুলো আমরা আলোচনা করব। কোম্পানি 182 সেকশনে যে অডিটেড কোম্পানিগুলো, যেমন এখন অলরেডি অডিট লিস্ট প্রকাশিত হয়েছে, আপনি দেখেছেন যে 15,000 প্লাস কোম্পানি এবং ব্যক্তিকে অডিটের জন্য নির্বাচিত করা হয়েছে। এটা এগুলো কিভাবে সমাধান করতে হবে, এই অডিট প্রক্রিয়াটা আমরা ইন ডিটেলসে দেখাবো ইনশাআল্লাহ। কোম্পানির বা ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সময়ে করদাতাকে এনবিআর নোটিশ ইস্যু করে। নোটিশ ইস্যু করলে অনেকে ভয় পেয়ে যায়। ভয়ের তো কোনো কারণ নাই, সমাধান আছে। আইনে যেখানেই প্রবলেম আছে সেখানেই সমাধান আছে। এই সমাধানটা কিভাবে করতে হবে এই বিষয়টা আমরা আলোচনা করব। এছাড়া ইনকাম ট্যাক্সের বিভিন্ন মামলা যেগুলো আমরা প্র্যাকটিস করেছি, এটা হতে পারে অ্যাপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। হাইকোর্টের যে রেফারেন্স মামলাগুলো সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশনে এই পর্যন্ত আমরা টোটাল ধারাবাহিকভাবে ইনকাম ট্যাক্স কেস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সার্কেল থেকে শুরু করে হাইকোর্ট ডিভিশন পর্যন্ত। টোটাল একটা সিনারিও পাবেন, সেখানে কত টাকা ফি দিতে হয়, কিভাবে মামলাটা ফাইলিং করতে হয়, একদম ভেরি প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমরা যে কাজগুলো করছি সেখান থেকে আপনাকে দেখাই দেবো যে এভাবে করে আপনি প্রসিডিংস মেইনটেইন করে কাজ করবেন। তাহলে দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্সে ব্যক্তি রিটার্ন থেকে শুরু করে, কোম্পানি রিটার্ন থেকে শুরু করে ইনকাম ট্যাক্স মামলা পর্যন্ত এই টোটাল প্রসিডিং সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন একদম প্র্যাকটিক্যালি এক্সাম্পল সহ এই কোর্সের মাধ্যমে। তাহলে ফার্স্ট যে আমাদের বিষয় ছিল, প্রথম যে বিষয় আছে ইনকাম ট্যাক্স, এটাকে আমরা এভাবে করে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব বা আমরা শিখব। এরপরে আমাদের ইনকাম ট্যাক্সের পাশাপাশি আমরা ভ্যাটটাকেও কোর্স ইনক্লুড করেছি। কারণ আমি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেখানে যেমন ইনকাম ট্যাক্সের সাপোর্ট আপনাকে দিতে হবে, পাশাপাশি কোম্পানিরও মাসিক ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। অর্থাৎ সেও বিআই এর রেজিস্টার্ড পার্সন কোম্পানি, তাহলে আপনাকে তাকে ভ্যাটেরও সাপোর্ট দিতে হবে। তাহলে আপনাকেও ভ্যাটটা খুব ভালোভাবে শিখতে হবে। অনেকে ভ্যাটটাকে খুব জটিল মনে করে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন আপনার কাছে মনে হবে যে এর থেকে সহজ আর কিছু নাই। ভ্যাটের ক্ষেত্রে মাত্র 8টি বিষয় যদি আপনি বুঝতে পারেন, তাহলে প্র্যাকটিক্যালি ভ্যাটটা আপনার জন্য একদমই সহজ হয়ে যায়। আমরা এই সহজ ভাষায় ভ্যাটের যে প্র্যাকটিস গুলো আছে আমরা নিজেরা যেভাবে প্র্যাকটিস করে আপনাদেরকে সেভাবে করে একদম শেখানো হবে। ভ্যাটটা কি? আমরা বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা তো জানেন যে এটা পণ্য এবং সেবার সাথে রিলেট করে। অর্থাৎ একটা পণ্য বা সেবার যখন কোনো ভ্যালু অ্যাড হয় তার উপর আপনাকে ব্যবসায়ী হিসাবে একটি ভ্যাট কালেক্ট করে জমা দিতে হয়। ব্যবসায়ীরা কিন্তু ভ্যাট দেয় না, ঠিক আছে, ভ্যাট কালেক্টর, তারা কালেকশন করে। তাহলে এই বিআইএন যারা আছে, যিনি ব্যবসায়ী, তারা নিজেরা ভ্যাট পে করে না, তারা ভ্যাট কালেক্টর হিসেবে কাজ করে। তারা গভর্নমেন্টের এজেন্ট হিসেবে গভর্নমেন্টকে ভ্যাট কালেক্ট করে দেয়। মূলত ভ্যাট পে করে হচ্ছে যিনি ভোক্তা। অর্থাৎ আমি একটি প্রোডাক্ট পারচেস করলাম, তাহলে ওই প্রোডাক্টে যত ভ্যাট আছে সব আমাকেই পে করতে হবে। আমি একটি সেবা গ্রহণ করলাম, তাহলে আমি এখানে একটি শোরুম থেকে একটা টি শার্ট নিয়ে আসলাম, টি শার্টের উপর যে ভ্যাটটি আছে কাকে বহন করতে হবে? আমাকে, ক্রেতাকে। কিন্তু এটা আমার কাছ থেকে কালেক্ট করবে ওই যিনি দোকানদার, যার বেআইন আছে, তিনি তিনি সকল কমপ্লায়েন্স মেনটেন করবেন। ভ্যাটের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কোনো কমপ্লায়েন্স নাই। অর্থাৎ ভ্যাট নিয়ে অ্যাজ এ পার্সন হিসেবে আমাকে এনবিআর কোশ্চেন করতে পারবে না, যেমন ট্যাক্স নিয়ে করতে পারে। ট্যাক্সের মধ্যে আমরা ব্যক্তি ট্যাক্স পড়েছি, কর্পোরেট ট্যাক্স পড়েছি, দুইটা আলাদা ভাবে। ভ্যাটের ক্ষেত্রে এরকম নয়। ভ্যাটের বিষয়টি হচ্ছে ভ্যাট সম্পূর্ণ লাইবিলিটি বহন করবেন ব্যবসায়ীরা। তার মানে প্রোপাইটার হোক আর কোম্পানি হোক, আমাদের সকল প্রোপাইটার বা কোম্পানির সাথে ভ্যাটের কাজ, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে ভ্যাটের কোনো আমাদের কাজ নাই। কারণ পার্সনের কোনো লাইবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই ভ্যাটের বিষয়। সকল লাইবিলিটি, সকল রেসপন্সিবিলিটি গো টু দ্য রেজিস্টার্ড পার্সন, মিনস বিআইএন হোল্ডার। যিনি বিআইএন গ্রহণ করেছেন, তিনি বিজনেসের জন্য একটি নাম্বার নিয়েছেন,
সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। তাহলে আমরা এখানটায় দেখলাম যে ভ্যাটটা কোম্পানির সাথে আমাদের কাজ। এখন ধরেন একজন ব্যক্তি বিআইএন রেজিস্ট্রেশন নিল, তার কি কি কাজ আছে, তাকে কি কি কমপ্লায়েন্স করতে হবে, কারণ সকল কমপ্লায়েন্সের দায়িত্ব, রেসপন্সিবিলিটি ওই বিআইএন যার রয়েছে তিনি বহন করবেন, ব্যক্তির কোনো রেসপন্সিবিলিটি এখানে নাই। যেহেতু ব্যক্তির কোনো দায়িত্ব নেই এবং ব্যক্তি ভ্যাট প্রদান করে, এজন্য একে বলা হয় পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স আপনি সরাসরি জমা দেন না, কিন্তু ভ্যাট কি সরাসরি জমা দেন? ভ্যাট জমা দেয় আপনার ভ্যাটটা কোম্পানি, তাহলে রেসপন্সিবিলিটি কোম্পানির, তাহলে এটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আর ইনকাম ট্যাক্সটাকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স, সরাসরি। এখন আমরা দেখব যে ভ্যাট যখন আমাদের উপর আরোপিত হয়, অর্থাৎ এই কোম্পানির উপরে, আহ, যারা প্রোপাইটার আছেন তাদের উপরে ভ্যাট যখন আরোপিত হয় কিভাবে হয়, এখানে দুটি বিষয় থাকে। একটা থাকে তাদের আউটপুট, আর একটা থাকে ইনপুট। আউটপুট ট্যাক্স এবং ইনপুট ট্যাক্স, এই দুইটার ডিফারেন্স হচ্ছে ভ্যাট। অর্থাৎ আপনি ক্রয়ের সময়, ধরেন একটা পণ্য আপনি, আমি একটি এক্সাম্পল দিই, নিচে বুঝতে পারবেন যে আপনি একটি পণ্য 1500 টাকা বিক্রি করলেন, তো বিক্রির সময় আপনি ভ্যাট কালেক্ট করলেন। এখানে আপনি নিবন্ধন দেন, আপনি রিটেইলার, আপনি 195 টাকা ভ্যাট কালেক্ট করলেন। এই পণ্যটা অবশ্যই আপনি ক্রয় করে বিক্রি করেছেন, হোলসেলারের কাছ থেকে আপনি ক্রয় করেছিলেন 1000 টাকায়, তাহলে সেখানে আপনার 130 টাকা ভ্যাট ছিল। তাহলে এই যে যে 195 130 টাকার যে ডিফারেন্সটা আছে, 65.22 টাকা, এটি হচ্ছে আপনার ভ্যাট, আপনার লাইবিলিটি। তাহলে ভ্যাটটা, লাইবিলিটি হচ্ছে ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের মধ্যে যতটুকু পার্থক্য আছে, ডিফারেন্স আছে, ওই ভ্যাটটাকে ওই স্তরের বেআইনধারী ব্যক্তি জমা দিবেন। এবার এখানে 1500 টাকার ভ্যাট কিন্তু আপনি জমা দিবেন, ধরে আপনি এই কোম্পানি, আপনার রেসপন্সিবিলিটি কতটুকু? এই 500 টাকা আপনি অ্যাড করেছেন, 1000 কিনেছেন, 1500 বিক্রি করেছেন, তাহলে অ্যাড করেছেন কত টাকা? এখানে 500 টাকা আপনি অ্যাডিশন করেছেন। এই অ্যাডিশনের উপরে আপনাকে এই 65 টাকা ভ্যাট দিতে হচ্ছে। তাহলে আমরা একে বলছি মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যতটুকু আমি অ্যাড করব ঠিক ততটুকুর উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। তা যখন একজন ব্যক্তি বিআইএন রেজিস্ট্রেশন নেবেন, ভ্যাটের মধ্যে তিনি পড়ে যাবেন, ভ্যাটের কমপ্লায়েন্সে পড়ে যাবেন। যেমন টিআইএন থাকলে আপনার ট্যাক্সের কমপ্লায়েন্স করতে হয়, যখন আপনার বিআইএন হয়ে যাবে তখন আপনি ভ্যাটের মধ্যে চলে আসছেন, আপনাকে ভ্যাট আইনের কমপ্লায়েন্স করতে হবে। তা ভ্যাট আইনের কমপ্লায়েন্স আপনি কিভাবে করবেন? প্রথমে আপনাকে জানতে হবে যে আমি যে প্রতিষ্ঠানের কাজ করছি তার আসলে ভ্যাট আছে কিনা। যদি ভ্যাট থাকে তাহলে কত পার্সেন্ট ভ্যাট, এটা আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বর আইডেন্টিফিকেশনের বিষয়, ওই কোম্পানির উপরে ভ্যাট আছে কিনা, কারণ সকল প্রোডাক্টে তো ভ্যাট নেই। আমাদের আইনে, ভ্যাট আইনের প্রথম তফসিলে কিছু পণ্য এবং সেবার নাম দেওয়া আছে যার উপর ভ্যাট নাই, ঠিক আছে? তাহলে আমাদের সকল প্রোডাক্টের উপরে কি নাই? ভ্যাট নাই। তাহলে আমাদের প্রথম জানতে হবে আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি, যে ব্যক্তির বিআইন নিয়ে কাজ করছি, তার উপরে আসলেই ভ্যাট আছে কিনা। যদি ভ্যাট থাকে কত পার্সেন্ট, কারণ ভ্যাটের হার কিন্তু একটা না, যদি স্ট্যান্ডার্ড রেট 15%, এর নিচেও আমাদের কিছু রিডিউস রেট আছে, কিছু স্পেসিফিক রেট আছে। তাহলে আমাদেরকে এই কাজটি করতে হবে। 1 নম্বর, আপনার প্রথম কাজ হচ্ছে যখন আপনি ভ্যাট নিয়ে কাজ করবেন এই কাজটি করা। তো আমরা এটা শিখবো টেকনিক্যালি, যে কিভাবে আপনি বের করবেন যে একজন ব্যক্তির ভ্যাট আছে কিনা, থাকলে কত হারে। এটার জন্য 3টি শিডিউলের একটি ছোট্ট টেকনিক আছে বের করা, আমরা এটা ইনশাল্লাহ কোর্সে ইন ডিটেলসে আমরা শিখবো। যখন আপনি বের করে ফেলবেন যে তার আসলে ভ্যাট আছে, ভ্যাট আইনে কমপ্লায়েন্স করতে হবে, তখন প্রথম কাজ হচ্ছে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া। চেইন রেজিস্ট্রেশন নেওয়া যেমন ইজি, ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া ঠিক তেমনি ইজি না। সেখানে রিভিউ অপশন থাকে, ভেরিফিকেশন করার পরে ভ্যাট রেজিস্ট্রেশন দিয়ে থাকে। সেখানে আপনার অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হয়, তার ডকুমেন্ট অ্যাটাচ করতে হয়। তা এই বিষয়গুলো আমরা কোন কোন ডকুমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিব, কিভাবে অনলাইনে মূসক 2.1 অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন আমরা গ্রহণ করব, এবং ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার পরে আমাদেরকে একটি সার্টিফিকেট দেবে, তার নাম হচ্ছে মূসক 2.3।
বা BIN সার্টিফিকেট। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। তাহলে প্রথম যে কাজটি আমরা দেখলাম, সেই কাজের পরে প্রথম কাজটি কি দেখেছিলাম, যে আমাদের আসলে ভ্যাট আছে কিনা, কত পার্সেন্ট, এটা বের করার পরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের 2.1 অর্থাৎ ভ্যাট নিবন্ধন, এটা সঠিকভাবে গ্রহণ করা। যদি ভ্যাট নিবন্ধনে আপনার ভুল হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী কিন্তু আপনার অনেকগুলো জটিলতা তৈরি হয়। তাহলে ভ্যাট নিবন্ধনটা আমাদের সঠিকভাবে নিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে, যখন আপনি ভ্যাটে রেজিস্টার্ড হয়ে যাবেন, নিবন্ধিত ব্যক্তি হয়ে যাবেন, তখন আপনার সকল লেনদেন, সকল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট মেনটেন করতে হবে, ইনভয়েস মেনটেন করতে হবে, যা নিজের মতো করে না, ভ্যাট আইন অনুযায়ী। সেই ইনভয়েস হচ্ছে 6.3 থেকে 6.10। মূসকের সকল কাজ কিন্তু মূসক ফর্মের মাধ্যমে হয়। এখানে 75টি ফর্ম আছে, সেখান থেকে যেগুলো একদমই আমাদের প্র্যাকটিসে প্রয়োজন হয়, কারণ কিছু ফর্ম আমাদের প্র্যাকটিস করতে হবে না, এটা ডিপার্টমেন্টকে ব্যবহারের জন্য ফর্মগুলো করা হয়েছে, সেগুলো তো আমাদের প্রয়োজন নাই। যেগুলো আমাদের প্র্যাকটিসে প্রয়োজন, সেই ফর্মগুলোকে আমরা A to Z একদম প্র্যাকটিক্যালি এখানে পূরণ করে করে দেখাবো নমুনা। আমার ভ্যাট মাস্টার বইতে এগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমরা সেভাবে করে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমরা শিখব। এরপরে আপনি চালান করলেন, অর্থাৎ হিসাব রাখলেন, প্রতিদিনের ট্রানজেকশন লিখলেন, মাসিক একটি সামারি আপনাকে রাখতে হবে। ক্রয় বিক্রয় এর হিসাব মাসিক সামারি রাখতে হবে। এটার জন্য ক্রয় হিসাব রয়েছে 6.1, বিক্রয় হিসাব রয়েছে 6.2 এবং ক্রয় বিক্রয় একসাথে 6.2.1। এই 3টি রেজিস্টার রয়েছে, এই রেজিস্টার আপনাকে মেইনটেইন করতে হবে। তাহলে চালানের পরে চতুর্থ কাজ হচ্ছে আপনাকে ভ্যাট রেজিস্টার মেইনটেইন করা। তাহলে 6.1, 6.2, 6.2.1, এই 3টি জিনিস আমরা খুব ভালোভাবে একদম প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। এরপরে পঞ্চম যে কাজটি আমাদের আছে, আমরা যে কাজটি করতে হবে আপনার, এটা হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এটাকে ডিক্লেয়ার করা, যেটাকে বলা হয় মূসক 4.3। আর এটা হচ্ছে যে আপনার একটি পণ্য, এটার ক্রয় মূল্য কত, সেখানে অ্যাডিশন কত, বিক্রয় মূল্য কত, এই বিষয়গুলো একদমই পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের এখানে ডিক্লেয়ার করতে হয়, যে আমি এই পণ্যটা এত টাকায় ক্রয় করেছি, এত টাকায় বিক্রি করব, আমার এই খাতে এই অ্যাডিশন আছে। প্রত্যেকটি পয়েন্ট আপনাকে ডিক্লেয়ার করে বুঝিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে 4.3। এই কাজটি আমাদের করতে হয়, এই কাজটি আমরা প্র্যাকটিক্যালি শিখব। এবং কিভাবে এটা জমা দিতে হয়, ভ্যাটের সব কাজ কিন্তু অনলাইন হয় না। শুধুমাত্র ভ্যাট রিটার্ন দেওয়া, নিবন্ধন নেওয়া ছাড়া ম্যাক্সিমাম কাজ আমাদের পেপার করতে হয়। ভ্যাট সার্কেলের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে এই কাজগুলো করতে হয়। কিভাবে আমরা প্র্যাকটিক্যালি সেই কাজগুলো করি ইনশাল্লাহ দেখাবো। এরপরে আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে যে কাজটি করতে হয়, আমরা যে ইনপুট ট্যাক্স দিয়েছিলাম, অর্থাৎ ক্রয়ের সময় যে ট্যাক্স দিয়েছিলাম, এটা আমাদের ক্রেডিট দাবি করতে হয়, এটা আমাদের ক্লেম করতে হয়। এই এই ক্লেমকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট বা রেয়াত। যেমন ট্যাক্সের রেয়াত আছে, ট্যাক্সের রেয়াত এবং ভ্যাটের রেয়াতের কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। তাহলে ভ্যাটের রেয়াত বলতে বোঝায় ইনপুট ট্যাক্স ক্রেডিট, ক্রয়ের সময় যেটাকে আমরা ভ্যাট দিয়ে এসেছি, এটা আমরা ক্রেডিট নেওয়া। এই প্রসিডিংসটা আমরা দেখাবো কিভাবে মূসক 9.1-এ আপনাকে ভ্যাট ক্রেডিট নিতে হবে, সেই বিষয়গুলো আমরা একদমই প্র্যাকটিক্যালি আলোচনা করব। যেমন আমাদের টিডিএস রয়েছে, উৎসে কর্তন, যেটাতে আমরা উইথ হোল্ডিং রিটার্ন সাবমিশন করি ট্যাক্সের ক্ষেত্রে। ভ্যাটের ক্ষেত্রেও ঠিক এরকম একটি বিধান রয়েছে, তার নাম হচ্ছে ভিডিএস। তাহলে এই যে ভিডিএস কিভাবে কর্তন করতে হবে, তাহলে টিডিএস যেমন কর্তন করতে হয়, ওই একইভাবে ওই একই খরচের উপরে আমাদের ভ্যাটও কর্তন করতে হয়। দেখেন কতটি সম্পর্ক, যে আপনি একটা কোম্পানির কাজ করলে অবশ্যই ভ্যাট ট্যাক্স সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। একটি দিয়ে কিন্তু আপনার কাজ হবে না। এজন্য ইনকাম ট্যাক্স কনসালটেন্সি করতে হলেও, ইনকাম ট্যাক্স লয়ার হলেও আপনাকে ভ্যাটটাকে পাশাপাশি শিখতে হবে। তা আমরা যখন টিডিএস কর্তন করব, পাশাপাশি ভিডিএসও কর্তন করব, কারণ এখন ওই 5 বছরের
যে অডিট রিপোর্ট, এটা নিয়ে কিন্তু ভ্যাট ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে। অসংখ্য মামলা আমরা দেখছি যে এই টিডিএস ভিডিএস সঠিকভাবে কর্তন হয় নাই। ইনকাম ট্যাক্স লয়ার শুধু টিডিএস কর্তন করেছে, কিন্তু ভিডিএস কর্তন করে নাই। এই গ্যাপগুলো যাতে কোম্পানি না থাকে, কোম্পানিগুলো যাতে বিপদে না পড়ে, আপনি যে প্রতিষ্ঠানে কনসালটেন্সি করবেন সেই প্রতিষ্ঠান যাতে বিপদে না পড়ে, সেজন্য আমাদের এই কাজগুলো করতে হবে, সঠিকভাবে করতে হবে। তাহলে এখানে টিডিএস এর বিষয় রয়েছে, এখানে ভিডিএস এর বিষয় রয়েছে, ট্যাক্সের বিষয় রয়েছে, ভ্যাটের বিষয় রয়েছে। ওকে, এরপরে হচ্ছে মূসক 9.1। অনলাইনে আমাদের লাস্ট এবং সর্বশেষ যে কাজটি, যেটা আমরা ওয়ার্ক বলি, কাজ বলি, সে কাজটি হচ্ছে ভ্যাট রিটার্ন সাবমিশন করা। প্রতি মাসের রিটার্ন পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আমাদের এই অনলাইনে ভ্যাট রিটার্ন সাবমিশন করতে হবে মূসক 9.1 এই ফর্মে। তাহলে এই ফর্মে আমাদের ভ্যাট রিটার্ন দিতে হবে, এই রিটার্নটাকে আমাদের সঠিকভাবে দেওয়া। তাহলে এর পরের যে কাজটি, এটা হচ্ছে ভ্যাট রিটার্ন দেওয়া। ভ্যাটের এই কাজটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সকল সামারি, আমাদের সেলস, আমাদের রিবেট, আমাদের ভিডিএস, আমাদের সকল তথ্যগুলো এই ভ্যাট রিটার্নে চলে আসবে এবং সঠিকভাবে ভ্যাট রিটার্ন আমাদের পূরণ করতে হবে। এটা আমরা বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানির নেচার আছে, যেমন কমার্শিয়াল ইম্পোর্টার আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, যারা বিভিন্ন রেটে ভ্যাট প্র্যাকটিস করে থাকে। আপনি আমাদের কোর্সের যে শিডিউল, সেখানে নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই প্রত্যেকটি বিষয় আমরা এই কোর্সে ইনক্লুড করেছি, যে আমরা একদম এ টু জেড ভ্যাটের এবং ট্যাক্সের, এটা আমরা একদম ডে গুলো ফিক্সড করে দিয়েছি যে আমরা কোন দিনে কি বিষয় আলোচনা করব। প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু এখানে ফিক্সড করেছি। এই কোর্সটা আমরা সেভাবে করে ডিজাইন করেছি, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে দুই একটা ক্লাস করছেন বা আমাদের কিছু শর্ট কোর্স করছেন 8 দিনের, কিন্তু পূর্ণাঙ্গ কনসেপ্ট পাচ্ছেন না, এরা প্র্যাকটিক্যালি কাজ করতে পারছেন না। এজন্যই কিন্তু আমাদের মূল এই কোর্সটি আয়োজন করা। সেখানে আমরা দেখেন এই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একদম ডে ওয়ানে আমরা কি কি শিখবো। যেমন এখানে ই রিটার্নের পরিচিতি শিখবো, রিটার্নে কি কি আছে ইন ডিটেলস আমরা শিখবো। এবং প্রতিদিন আমাদের কিছু কেস স্টাডি থাকবে। যেমন দ্বিতীয় দিন আমরা শুধু সরকারি কর্মকর্তার ইনকাম ট্যাক্স রিটার্ন শিখবো, তার আইনি ব্যাখ্যা, তাদের এসআরও পরিপত্র, সব বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি আমরা একদমই ভেরি প্র্যাকটিক্যাল কেস স্টাডি করব। আমরা এখানে 2টি কেস স্টাডি তৈরি করেছি সরকারি কর্মকর্তার জন্য। এরকম প্রতিদিন প্রতিটি ক্লাস হবে আমাদের একদমই প্র্যাকটিক্যাল বেসিস, যাতে আপনার কোনো ধরনের প্রবলেম না থাকে। আমাদের বেসরকারি কর্মকর্তারও আমরা এখানে কেস স্টাডি, আমরা ডে অনুযায়ী, আমাদের যেহেতু প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন ক্লাস, সে অনুযায়ী আমরা প্রত্যেকটি পয়েন্ট এরকম চতুর্থ দিন এভাবে করে আমরা, যেমন একজন বাড়ির মালিকের রিটার্ন কিভাবে হবে, তার কি কি করণীয় আছে, এবং তার রিটার্নটি কিভাবে হবে, কিভাবে ইনপুট দিবে, এই প্রত্যেকটি পয়েন্ট আমরা আলোচনা করব। সে কতটুকু ছাড় পাবে, লোন নিলে সেক্ষেত্রে বিধান কি হবে, এভাবে এই রিটার্নে দেখবেন প্রত্যেকটি বিষয় আমরা এনেছি। ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে আমরা 10টি সেশন রেখেছি। এই ব্যক্তি রিটার্নের উপরে আমরা দেখবেন 10টি সেশন, যেখানে পার্টনারশিপ ফার্মের রিটার্নটিও রয়েছে, পার্টনারশিপ ফার্মের আয়কর রিটার্নটিও রয়েছে। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা একদমই উৎসে কর থেকে শুরু করে, যেমন আমরা বললাম যে কোম্পানি দুইভাবে ট্যাক্স দেয়, একটা হচ্ছে উৎসে কর টিডিএস, আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তাই এই উৎসে কর এর বিষয়ে আমরা শিখব, উৎসে কর কি, তারপর উৎসে করের রিটার্ন কিভাবে দিতে হবে, এই রিটার্নের প্র্যাকটিক্যাল নমুনা দেখাবো। একদম আমরা যে উইথহোল্ডিং রিটার্ন গুলো করি 3 মাস পরপর, যে 3 মাস পরপর যে রিটার্ন গুলো করি, সেগুলো আমরা প্র্যাকটিসটা দেখাবো। 177 ধারায় রিটার্ন হয়, এটা আমরা উল্লেখ দেখাবো। এরপর কর্পোরেট ট্যাক্সের সাধারণ বিষয়গুলো, যে কোম্পানি কারা, কারা কর্পোরেট ট্যাক্সে প্র্যাকটিস করবেন, এই বিষয়গুলো আসবে। কোম্পানির অ্যাকাউন্টস প্রস্তুত, এটা হচ্ছে মূল বিষয়, এটা আমাদের এখানে নিয়ে আসছে। দেখেন আপনি এটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন। ম্যানুফ্যাকচারিং কোম্পানির হিসাব কিভাবে রাখতে হবে, লাভ ক্ষতি হিসাব কিভাবে রাখতে হবে, তার অ্যাকাউন্টস কিভাবে হবে, সেকশন 72 কমপ্লায়েন্স করে এবং 169 সাবসেকশন 2 অনুযায়ী যে ডিভিসি কোড প্রয়োজন হয়, অডিটেড রিপোর্ট প্রয়োজন হয়, সেগুলো আমরা একদম বাস্তব ভিত্তিক উদাহরণের মাধ্যমে দেখাবো। কোম্পানির আয়কর রিটার্ন প্র্যাকটিক্যালি দেখাবো। আর এখানে 2 দিন রেখেছি যে কোম্পানির বিভিন্ন অডিট রিপোর্ট দিয়ে আমরা
কোম্পানির রিটার্ন গুলো দেখাবো। এরপরে কোম্পানির কিভাবে অডিটের জন্য নির্বাচিত হয়, কিভাবে রিটার্ন দাখিল করতে হয়, সেই প্রসিডিংস গুলো দেখাবো। দেন হচ্ছে কোম্পানির এই 2 দিন এটা দেখানোর পরে তারপরে কোম্পানির মামলা বা ব্যক্তি মামলা, যে অ্যাপিলের বিষয়ে একদিন রেখেছি, এরপর এডিআর, ট্রাইব্যুনাল, হাইকোর্ট। তার মানে একটা কমপ্লিট সেন্স এখান থেকে তৈরি হবে ইনকাম ট্যাক্স, একদম শুরু থেকে ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে আফটার হাইকোর্ট পর্যন্ত টোটাল একটি ক্লিয়ার কনসেপ্ট। কারণ ক্লিয়ার কনসেপ্ট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি যে কাজগুলো করেন, যা পরবর্তীতে মনে হবে যে আমার শিখে করাটা প্রয়োজন ছিল। আমরাও শিখছি, ইনকাম ট্যাক্সের শেখার কোনো শেষ নাই। আমরা এখনো পর্যন্ত শিখছি। যেমন গত দিন আমি একটি ফাইলে স্টাডি করতে যে অনেকগুলো বিষয় আমি নিজেও ক্লিয়ার হয়েছি। এরকম ভাবে প্রতিনিয়ত আমরাও শিখছি এবং চেষ্টা করছি এই নলেজটাকে শেয়ার করার জন্য, যাতে সবাই উপকৃত হয় এবং ভালো একটি আউটপুট দিতে পারে, ভালো একটি সার্ভিস দিতে পারে। কারণ এই ইনকাম ট্যাক্স ক্যারিয়ার তো আগামী দিনে সব থেকে ডিমান্ডেবল একটি প্রফেশন। আপনি দেখছেন 15,000+ অডিট পড়েছে, এগুলো সমাধান কারা করবে? আপনারাই তো করবেন। এই জন্য আপনাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে। এই ওয়েল প্রিপেয়ার্ড হওয়ার জন্য আমার সাধ্য মতো আমি চেষ্টা করে যাচ্ছি। বিটিসি একাডেমি আপনাদের জন্য চেষ্টা করে রাখছে। ঠিক ভ্যাট ম্যানেজমেন্ট একদমই সহজ বাংলায়। ভ্যাটে অনেকে জটিল করে ফেলে, ভ্যাটটাকে এলোমেলো করে ফেলে। আমি এটাকে একদম স্ট্রিক্টলি, যে কতটুকু আপনার প্রয়োজন, প্র্যাকটিক্যালি কতটুকু প্রয়োজন, সম্পূর্ণ এ টু জেড কনসেপ্ট এখানে আছে। এটা প্রথম দিন থেকে শুরু করে ভ্যাট কি, পরিচয়, এরপরে ভ্যাটের হার কিভাবে, বললাম না যে ভ্যাটের হার নির্ণয় করতে হয়, প্রত্যেক দিন এক একটি ক্লাসে এক একটি পয়েন্টে আমরা আলোচনা করবো। ভ্যাট নিবন্ধন কিভাবে নিবেন, টোটাল অনলাইন প্রক্রিয়া আমরা অনলাইনেই দেখাবো। যেগুলো আছে সবকিছু অনলাইনে আমরা দেখানোর চেষ্টা করব। সব কেস স্টাডি গুলো আমাদের রিয়েল কেস স্টাডি হবে। এরপর ভ্যাট চালানপত্র, আমাদের কর চালানপত্রের বিষয়গুলো আসবে। এগুলো 2 দিনে আমরা প্র্যাকটিস করবো, যেহেতু অনেকগুলো চালানপত্র আছে। যেমন 6.3 আছে, 6.4, 6.5, প্রত্যেকটি চালান আমরা এখানে ইন প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে আমরা যে কথা বললাম সহ ঘোষণার বিষয়টি 4.3, যেটা এই 4.3 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 4.3 কিভাবে ডিক্লেয়ার দেবেন এটা দেখাবো। এটার জন্য আমরা 2 দিন সময় নেব, কারণ স্টেপ বাই স্টেপ দেখাবো। 4.3 তে অনেকগুলো বিষয় থাকে, কাস্টিং শিট থাকবে, সেখান থেকে আমরা 4.3 করতে হয় সে বিষয়গুলো দেখাবো। এরপর ভ্যাট রেজিস্টার মেইনটেইন, অর্থাৎ 6.1, 6.2, 6.2, এই 3টি ডকুমেন্ট আমরা একদমই প্র্যাকটিক্যালি দেখাবো। 2 দিন সময় নেব। একদিন 6.1 দেখাবো, একদিন 6.2 দেখাবো এবং 6.2.1 দেখাবো। আমাদের ভাগ ভাগ করা আছে, প্ল্যানিং এ নিয়ে আসছি। যে আপনি মহাসাগরের মধ্যে আছেন, লেকচার দিয়ে দিচ্ছি, বিষয়টি এরকম না। আমরা একদম ভেরি প্র্যাকটিক্যাল। আমরা যে এই এই জিনিসগুলো আমরা প্রপারলি একটি নলেজ এখান থেকে ইনশাল্লাহ নিব। তারপর ভ্যাট রেয়াতের যে বিষয়টা বললাম, ইনপুট ট্যাক্স ক্রেডিট লাস্টে বললাম যেটা। এরপর মূল্য সংযোজন করের যে উৎসে ভিডিএস, এই ভিডিএস নিয়ে আমরা ডিটেলসে শিখবো। এরপরে আমি লাস্টে আরেকটি লিখেছি যে আসলে আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যে বাণিজ্যিক আমদানিকারক আছে, যোগানদার আছে, এরকম বিজনেসের নেচার আছে। এরা আসলে ভ্যাটের কি কি কাজ করবে? ডিলার আছে, ডিস্ট্রিবিউটর আছে, শুধু কমিশন পায়, এগুলো কিন্তু অনেকে বুঝেন না। তাই আমরা সকল নেচারের কোম্পানির সাথে পরিচিত আছি, সকল ধরনের কোম্পানি ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করে এসেছি দীর্ঘদিন হওয়ার কারণে। এই জন্য আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখাতে পারবো। আশা করা যায় যে আপনারা হতাশ হবেন না। মোটামুটি এখান থেকে একটি লার্নিং আমাদের হবে, সকলে একসাথে নলেজ শেয়ারিং সেশন হবে। এরপরে ভ্যাটের যে রিটার্ন আছে, যেটা আমি দেখালাম 9.1, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, এটা আমরা বিভিন্ন ভাবে এখানে 15, 16, 17, 18 3 দিন দেখেছি ভ্যাট রিটার্ন শেখার জন্য। মানে আমরা এখানে মিনিমাম 6টা রিটার্ন দেখাতে পারবো, মানে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন কোম্পানি। যেমন বাণিজ্যিক আমদানিকারকের একটি রিটার্ন দেখালাম, যারা ডিলার আছে তাদের একটা রিটার্ন দেখালাম, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের একটা রিটার্ন দেখালাম। তাহলে সকল নেচারের রিটার্ন সম্পর্কে আপনার একটা কনসেপ্ট তৈরি হলো, যাতে করে আপনি যে কোনো কোম্পানির সাথে কাজ করতে পারেন। এরপরে আমাদের অ্যাপিল, এডিআর, ট্রাইব্যুনাল, টোটাল যেহেতু আমাদের 6 মাস সময়, এখানেও আমরা 2 দিন এই ভ্যাটের যত অ্যাপিল আছে, ট্রাইব্যুনাল আছে, হাইকোর্টে, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমরা দেখাবো। তাহলে আমাদেরকে শর্টকাট কোনো ওয়ে নাই, আমাদেরকে আপনার 6 মাস সময় দিতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। সব থেকে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে, বা প্রফিটেবল ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট করা। নিজে যদি 6 মাস এখানে আপনি সময় দেন,
আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন, এবং এই যে নলেজটা নেবেন আজীবন এটার উপর বেস করে আপনি কাজ করতে পারবেন। বাট আপনাকে সেইভাবে কনফিডেন্টলি একদম শুরু থেকে আমরা দেখালাম যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কোর্সটিকে ওইভাবে সাজিয়েছি। এই কোর্সের ফি সম্পর্কে আমাদের একটা ডিসকাউন্ট ছিল 8,000 টাকা। আমাদের 2 দিন ক্লাস হচ্ছে, এটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। 8,000 টাকা আমাদের একটা ডিসকাউন্ট কোর্স ফি ছিল, অফার মূল্য। আমরা এখন ওইটা রেখেছি। আমাদের মনে হয় ম্যাক্সিমাম যে টার্গেট এটা শেষ হয়েছে, আমি দেখতেছি গ্রুপে কয়েকজন আছেন, আমরা আর কয়েকজনকে মাত্র সুযোগ দিতে পারবো। এটা আমাদের নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আপনাদেরকে ইনরোল হতে হবে, কারণ ক্লাস শুরু হওয়ার পরে আমরা নতুন করে আর অ্যাডমিশন নিব না। আমরা হয়তো বা আগামীকাল এবং পরের দিন এটা ক্লোজ করে দিব অ্যাডমিশন গুলো, যেহেতু আমাদের পার্টিসিপেন্ট অনেকেই নক করতেছে, সকলকে তো আসলে সুযোগ দেওয়া সম্ভব না। কারণ যদি অনেক পার্টিসিপেন্ট হয়ে যায় আমরা ভালোভাবে শিখতে পারবো না। সকলের কোশ্চেন থাকবে, যেহেতু এটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল ক্লাস হবে, অনেকের প্রবলেম থাকবে, সেগুলোকে সলভ করতে হবে। এই জন্য আমরা একটু কম সংখ্যক নিয়ে কিন্তু কোর্সটাকে রান করতে চাচ্ছি। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ খুব ভালো লার্নিং হবে। আমি বললাম যে একদম আহ, শুরু থেকে একদম ইনিশিয়াল ক খ থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ ইনকাম ট্যাক্সের টোটাল একটি কনসেপ্ট এখান থেকে নিব, ভ্যাটের একটি কনসেপ্ট এখান নিব। এখানে আমি আপনাদেরকে যারা আজকে সেমিনারে আজকে ফ্রি ক্লাসে অংশগ্রহণ করছেন, তারা অবশ্যই আপনি এই অফার মূল্যেই করতে পারবেন যদি আগামীকাল এবং বৃহস্পতিবার পর্যন্ত আমাদের টাইম আছে। বৃহস্পতিবারের মধ্যে আপনি অ্যাডমিশন নিতে পারেন। আর এখানেও একটু আছে যে এই 8,000 টাকা একসাথে আপনাকে পেমেন্ট করতে হবে না, এটা 50% আপনি পেমেন্ট করার সুযোগ পাবেন। এখন 4,000 টাকা দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এরপরে বাকিটা আপনি পরবর্তীতে দেওয়ার সুযোগ থাকবে। আমাদের এই যে রাহেন ভাই আছে সাপোর্টে, এই নাম্বারে 0852777680, এই নাম্বারে আপনারা কথা বলে বিস্তারিত জেনে পেমেন্ট করে আপনারা আমাদের সিক্রেট গ্রুপে চলে আসবেন। আর এই কোর্সের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, আমাদের এই ইনকাম ট্যাক্স শিখতে যেমন আইন প্রয়োজন হয়, বিধি প্রয়োজন হয়, প্রত্যেকটি আমি সাজিয়ে রেখেছি। আপনাদেরকে এই ডকুমেন্ট গুলো আমি দিয়ে দিব এখন গ্রুপে। আজকে আগামীকাল দিব, আরো কয়েকজন অ্যাড হবে আমাদের গ্রুপে। সকলে অ্যাড হওয়ার পরে এই ডকুমেন্ট গুলো আমরা দিয়ে দিব। আপনি সবগুলো ডকুমেন্ট ডাউনলোড করে একটা ফোল্ডার করে রাখবেন। অর্থাৎ যত প্রকার ডকুমেন্ট আছে, এটা সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটার জন্য আপনাদেরকে সাপোর্টিং 2টি বই আমি রেফার করব, কারণ আমরা প্র্যাকটিক্যালি ইনকাম ট্যাক্স এবং ভ্যাট শেখার জন্য আমি একদম এক্সপিরিয়েন্স থেকে এই ব্যক্তি আয়করের প্র্যাকটিক্যাল বইটি এবং ভ্যাট রিটার্নের প্র্যাকটিক্যাল গাইডটি, এই দুইটি আমি নিজে দীর্ঘদিনের গবেষণায় রচনা করেছি। সেখান থেকে মূলত আমরা রেফারেন্স নিয়ে এই কোর্সের সাপোর্টিং বই হিসেবে প্রয়োজন হবে। এছাড়া আর কোনো বই আপনার কিনতে হবে না। আর যতগুলো ডকুমেন্ট প্রয়োজন, যেমন আইন প্রয়োজন, রুলস প্রয়োজন, তারপর ফর্মগুলো প্রয়োজন, সকল ডকুমেন্ট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে প্রোভাইড করব। আর হার্ড কপি হিসাবে আপনি এই 2টি বই সংগ্রহ করবেন, কালেক্ট করে নেবেন। এটা এই যে নাম্বারটি আছে, আমি এটা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন দিয়ে আপনি বই কালেক্ট করতে পারবেন। তাহলে আমাদের মোটামুটি করে আমি এভাবে কোর্সটি সাজিয়েছি, ডিজাইন করেছি। আশা করা যায় এই 40টি সেশন আমি একা না, আমার সাথে আরো কিছু সাপোর্টিং থাকবে যারা আপনাদের প্র্যাকটিস গুলো দেখবে। আর মূল সকল ক্লাস আমি ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। যারা প্রিভিয়াস আমাকে জানেন দীর্ঘদিন ধরে, আমরা সেভাবে এফোর্ট দিয়ে আপনাদেরকে একটি ভালো যাতে করতে পারেন, বেটার করতে পারেন, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং যারা এই কোর্সেই হবেন তাদের জন্য আমাদের কোর্সে বিশেষ সাপোর্ট থাকবে। সাপোর্ট টিম আমি তৈরি করছি আপনাদের জন্য। ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম পড়লে আপনাদের জন্য সাপোর্ট দেওয়ার সুযোগ থাকবে। যেমন অন্য যে কোর্সগুলো হয় শর্ট কোর্স, যে 1 মাসের বা 8টা ক্লাস, তাদেরকে কিন্তু আমরা ওইভাবে সাপোর্ট দিতে পারি না। বাট এই কোর্সে যারা থাকবে তাদেরকে সাপোর্ট দেওয়ার সুযোগ থাকবে।